এই আগ্নেয়াস্ত্রটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সন্ত্রাসী তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ভয়ভীতি দেখানোর জন্য মোহাম্মদ ফিরোজ পোদ্দার অনেকদিন ধরে একজন এনলিস্টেড ক্রিমিনাল। তিনি বগুড়ার একজন ত্রাস এবং সন্ত্রাসী ছিলেন। সো তার উপর আমরা অনেকদিন ধরে নজরদারি অব্যাহত রেখেছিলাম। গতকাল রাতে আনুমানিক 11টায় আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের প্রেক্ষিতে প্রথমে আমরা তার এবং তার সহযোগিতা আস্থানা হিসেবে এই জায়গাটায় আসি এবং আপনারা অলরেডি দেখেছেন এই জায়গাটা ঘুরে যে এখানে বিভিন্ন রকম মাদক সামগ্রী আপনারা দেখতেই পাচ্ছেন। মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা আছে। প্লাস তারা এখানে মাদক সেবন করতো। এখানে তাদের আস্তানার মধ্যে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছুই তারা এখানে রাখতো এবং সেটার দ্বারা তারা মানুষকে এখানে নিয়ে আসতো, চাঁদাবাজি করা, ভয়ভীতি দেখানো এবং আনুষঙ্গিক যত অপরাধের কাজ, একটা অপরাধ সাম্রাজ্য বানিয়েছিল এই একটা বিল্ডিং এর ভেতরে। সো এর প্রেক্ষিতে আমরা গতকাল রাতে এখানে একটি অভিযান পরিচালনা করি, কিন্তু আমরা ওই মুহূর্তে আমাদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। যাই হোক, আমাদের আরেকটি টিম তখন মোহাম্মদ ফিরোজ পোদ্দারের বাসায় একটি অভিযান করে এবং সেই অভিযানের প্রেক্ষিতে ফিরোজ পোদ্দারকে গতকাল রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, যার প্রেক্ষিতে তার তথ্যের উপর নির্ভর করেই পরবর্তীতে আমাদের আরও একটি টিম আবু রায়হান রানা, তার সহযোগী এবং আরেকজন এনলিস্টেড ক্রিমিনালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও আমরা ফিরোজ পোদ্দার এবং আবু রায়হান রানার ব্যাপারে যেটা জানি যে ফিরোজ পোদ্দার এবং আবু রায়হান রানার নামে হত্যা মামলা, লুণ্ঠন, রাহাজানি এবং তার পাশাপাশি অস্ত্র আইনেও মামলা রয়েছে, যার প্রেক্ষিতে তাদেরকে আমরা অনেকদিন ধরেই খোঁজার চেষ্টা করছিলাম এবং ফাইনালি গতকাল রাতে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং অস্ত্র উদ্ধার করতে সক্ষম। এবং পরবর্তীতে আমরা তাদের এই বাসাটা সার্চ করার পরে আমরা এখান থেকে একটি রিভলভার, একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি সক্রিয় আগ্নেয়াস্ত্র, যেটিতে 6 রাউন্ড অ্যামুনিশন লোড করে মানুষকে ফায়ার করা সম্ভব এবং এটা একটি প্রাণঘাতী অস্ত্র। এটার মাধ্যমে যে কোনো মানুষকে ক্লোজ ডিস্টেন্সে ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করা যেতে পারে। সো এই ধরনের একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি দেশীয় অস্ত্র আমরা তাদের এই আস্তানা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই। সন্ত্রাসী তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। নির্বাচনের জন্য আমরা সেনাবাহিনীর মোতায়েন রয়েছি। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে আমরা চেষ্টা করছি, আমরা কাজ করে যাচ্ছি। আগেও আমরা করেছি, বর্তমানেই করছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে এই ধরনের অভিযান করব যাতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়। हाँ